আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি মহান রব্বুল আলামিনের নাম নিয়ে এবং তার সাথে তার দোস্ত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে এবং বিশ্বের যত অলিয়া উলিয়া সবাইকে স্মরণ করে দেশে ও দেশের বাইরে যেখানে আছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো যাই হোক, আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। তো যে কাজ নিয়ে উদ্দেশ্য করে আমরা আজকে হাজির হয়েছি এই ভিডিও ফুটেজের মাধ্যমে, তো আপনারা ইনশাল্লাহ সাথে থাকবেন। অবশ্যই কি ঘটনা এখানে ঘটে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আজকে এই জ্বলন্ত পুকুরের মাঝে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি। আর পুকুরের পাড়টা কিন্তু মানে আমাদের গ্রাম অঞ্চলে হিসাবে মানে পাহাড় সমতুল্য বলা চলে, এত উচ্চতা আর এত গভীরভাবে এই পুকুরটা কাটা হয়েছে। তাই নতুন পুকুর কাটা হয়েছে, নতুন পুকুরে অনেক আলামত পাওয়া যাচ্ছে। যে আলামতগুলি আমরা যদি মুখে বলি তাহলে হয়তো অনেকেই মনে করবেন যে কবিরাজরা এরকম কিছু বলেই থাকে। তো যাই হোক, আজকে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি কিন্তু পুকুর মালিক, উনি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। ওনার মুখ থেকে দু একটা কথা আমরা শুনবো, ওনার নামটা শুনবো, উনি কী জন্য পুকুর কাটছেন, কী বিষয়, কী জন্য আমাদের এখানে আনছেন, এই বিষয়গুলো আমরা আগে সর্বপ্রথম ওনার মুখ থেকে শুনবো। তারপর ইনশাল্লাহ আমাদের পর্যায়ক্রমে আমাদের ভিডিওর কাজ আমরা শুরু করব। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, বিষয় হলো যে আপনার এই পুকুরটা কতখানি এরিয়া দিকে আসছেন? পুকুরটা ভাই আছে মোটামুটি 6 বিঘা। 6 বিঘা। আচ্ছা, 6 বিঘা জায়গাতে আপনি কতদিন হলে কাটছেন? এই মাসখানেক করা হয়েছে। মাসখানেক। আচ্ছা, এই মাসখানেকের মধ্যে আপনি কি এমন আলামত পেলেন যে আপনি কবিরা জানতে বাধ্য হলেন? এখানে ধরেন পুকুর কাটার পরে আচ্ছা, এই যত মানুষ থাকে হুম ওদের একটু সমস্যা করে, এই ভয় দেখা ভিত করে ঢেলার মানে একটা ঘর দেওয়া হয়েছে, ওখানে হুম হুম, মানুষজন থাকবে। জি। এই ঘরে মানুষ তো থাকতে পারে না। ও, তো এখন এখানে কি আছে না আছে হুম হুম, আপনাকে নিয়ে আসছি, আপনি একটু দেখি কি ব্যবস্থা হয় এটা করতে পারেন। আচ্ছা আচ্ছা। তো দর্শক ভাইরা, আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত আছেন আপনারা পুকুর মালিকের কথা শুনলেন। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে এখানে যে সমস্যায় যাই কিছুই থাক, যাই কিছুই ঘটুক, আমরা যাতে এখান থেকেই উৎখাত করতে পারি সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এবং আজকে কিন্তু আমাদের সাথে আছে ইনামুল ভাই। ইনামুল ভাইকে কিন্তু আমরা গত ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পরিচয় করে দিয়েছি, কারণ ওনার ইচ্ছা 2-4-10টা ভিডিওর মধ্যে উনি থাকবেন বা 2-4টা স্পটে উনি যাবেন। যদি আপনারা কমেন্টের মাধ্যমে ওনাকেও পছন্দ হয় আমরা লাইন মাফিকে ওনাকে নিতে পারি, আপনাদের যদি পছন্দ হয়। আর বিশেষ করে অনেকেই অনুরোধ করেন যে ভাই আপনারে রিকোয়েস্ট করি গুরুজি কি ভাই কি বন্ধু, আপনার দয়া করে ওই মুরব্বী লোকরা কোনো কিছু হাজির টাজির দিবেন না। কিন্তু আপনারা একটা জিনিস এটা অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে ওই মুরব্বী কিন্তু আমাদের টিমের একজন, মুরব্বী কিন্তু আমাদের টিমের সদস্য। তাহলে ওনার পুর কিন্তু একটা দায়িত্ব থাকে, হয়তো 5 দিন বা 7 দিন পরে ওনার পুরো একদিন কিন্তু পরে। তো যারা টিমের তারা কিন্তু সর্বদিক দিয়েই খাটাখাটনি করে, না খাটাখাটি করলে কিন্তু ওই সব লোক দিয়ে হয় না, যার কারণে কিছু রাশি ভক্ত লোকও লাগে এই সমস্ত কারবার করতে গেলে। অলৌকিক বিষয় অলৌকিক জিনিসপাতি যখন আমরা আনতে যাব তখন সব মানুষের গায়ে কিন্তু আসে না, তাহলে এই আশার মধ্যে কিন্তু কিছু কিছু ভাগ থাকে, সেই লোকগুলি কিন্তু আমাদের দরকার, আমাদের অন্য লোক দরকার নেই। তো যাই হোক, যদি আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার মুমতাজ ভাইয়ের জন্য, ইনামুল ভাইয়ের জন্য, আমার এই বড় ভাই ওনার জন্য, এবং আজকে আমাদের আসামের কাজ করতেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই, এবং আজকে লাইটে আছেন আসাদ ভাই,
এবং ক্যামেরা করতেছেন আমার উস্তাদ সাজু। সবার জন্যই আপনারা দোয়া করবেন, যাতে করে ইনাদের মহান রব্বুল আলামিন যেন এনাদের সুস্থতা দান করেন। আর শরীর সুস্থ যদি ভালো থাকে তাহলে কিন্তু ভিডিও আমরা করতে পারবো বা অন্যান্য স্পটেও আমরা যাইতে পারবো। তো আমরা যে এখানে এসে উপস্থিত হয়েছি, একটু অল্প কিছুক্ষণ সময় আপনাদের একটু পুকুরটা ঘুরে দেখাবো, তারপর ইনশাল্লাহ আমরা আসন করব, আসনে বসবো, বসার পরে আমরা চেষ্টা করব যে এখানে কী বিষয় কী জিনিস আছে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও ফুটেজ চলে অবশ্যই যারা লাইভে আছেন আপনারা ইনশাল্লাহ থাকবেন, এটাই আর কি আমি বলে আমার কথা শেষ করছি। তো ভাই একটু ভাই দেখছেন আপনারা নতুন পুকুর কাটছে, এই পুকুরে সমস্যার কারণেই ওই পুকুর দেখতে পায় না, যাইতে পারা যায়। এই যে দেখছেন এই পুকুরটা, এই পুকুরটা এই যে পার্ক আসছে নতুন দেখছেন, এই যে পুকুরের পাড়টা দেখছেন, এটা পাহাড়ের সমান পুকুরের পাড়টা। এই যে দুটি লোক বসে আসছে, দুজন মানুষ আছে সম্মুখে, ওনারাও আমাদের ভিডিও ফুটেজ দেখতেছে। ওনারা আমাদের এই ভিডিও লাইভ প্রোগ্রামটা দেখছে। আলো কমবে না, ক্যামেরা কমবে না হচ্ছে। আগে ধরেন রে ভাই, ক্যামেরাটা পিস করবেন। এই যে আপনারা পুকুরের এরিয়াটা দেখছেন, তারপরে আর দেখা যাচ্ছে না। এই যে এই যে পুকুরের এরিয়াটা অনেক বড়। দেখি আলোটা সামনে ধরাতে, নতুন পাড়ের উপর দিয়ে হয়েছে আসনের কাজ। বাতাসে বসেন, এই জায়গায় বসেন আপনারা সবাই। উপরে তো বিশাল সমস্যা ভাই, ভালো করে একটু দেখুন। তাহলে আজকে আসনে কি আসতেছে? দেখ মনটা হয়ে যাচ্ছে, মনে হয় বড় ভাই যাই, ঠিক আছে। একটা ভয়ঙ্কর জায়গায় হুম, মুরব্বী যায়, মুরব্বী আসি। জায়গা বেশি বেশি ভয়ঙ্কর লাগবে। তো যাই হোক, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যারাই রিকোয়েস্ট করছেন, হয়তো আপনাদের রিকোয়েস্টটা রাখতে পারলাম না যে আবারও মুরব্বির পুরি হাজির দিচ্ছি। কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু জিনিস আছে, সে জিনিসগুলি আপনারা জানেন
যে সবাই কিন্তু সব কিছু সব ঝাল সহ্য করতে পারে না। তাই আমাদের মধ্যে আসাদ ভাই আছে, উনি খুব এক্সপার্ট। সেটা হলো ওনার রাশিটা তুলা রাশি, ওনার রাশিটা হচ্ছে তুলা রাশি। উনি সর্বদিক দিয়ে মানে চঞ্চল। আচ্ছা, তে তার মধ্যে কিন্তু আসলে প্রত্যেক দিন যদি ওনার উপর হাজির দেই তাহলে ওনার শরীরটা কিন্তু চলে না। তাই আমাদের লোক কিন্তু পাল্টাতে হবে, বা আমাদের টিমের যারা আছে একে একে চেষ্টা করা লাগবে যে সবার পুরি যাতে আমরা দিতে পারি। তো সেই সুবাদে আমরা আজকে বড় ভাই মুমতাজ মোল্লার পুরো আনার চেষ্টা করতেছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যাই কিছু ঘটুক ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোনো ভাই আসলে কাছে এসে বসে, মানে যেহেতু পুকুরের বিষয়টা ফাঁকে থাকেন না, বুঝছেন, কাছেই থাকেন। তার কারণ আমি একটু আমার অনুগত যারা আছে তাদের একটু দেখি, দেখার পরে আমরা ভিডিও আসনে আনার চেষ্টা করি। ভাই পানিটা চতুর্থ সাইডে ছিটি দেন। শুনে চতুর্পাশ দিয়ে পানি ছিটাচ্ছে। বাতাসে থাকে বাবা, পুকুরে যে ব্যাঙের মিছিল ধরল, বৃষ্টি হয়ে গেল। যাই হোক, আমাদের এখানে আবহাওয়াটা অতটা ভালো না, কারণ মেঘ বৃষ্টি কিন্তু হরদম হতেই আছে। তাই এই যে আপনারা যে ডাকটা শুনতে পাচ্ছেন এগুলি কিন্তু পুকুরের মধ্যে ব্যাঙ, আমাদের গ্রাম অঞ্চলে এটাকে ব্যাঙ বলে। অনেকে বলে ঘাপু ব্যাঙ, অনেকে বলে ভোলা ব্যাঙ, নাকি ভাই? ঘাপু ব্যাঙ, ভোলা ব্যাঙ। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ভিডিওর মধ্যে কোনো সুর বা কোনো যায়, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উস্তাদ, আমি আগে এদের একটু সমপূর্ণ হব। হ্যাঁ, এটা ভালো করে বিষয়টা দেখব, দেখার পরে ইনশাল্লাহ আসনে আনার চেষ্টা করব। বিষয়টা কিন্তু আসলে খুব ভয়াবহ, বুঝতে পারছেন? আমাদের তো সমস্যা হবে না ভাই, সমস্যাটা পরের কথা। আমরা যে কারবার করি এই কারবারে কিন্তু সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক। তো ভাই আমাদের যে কারণে এখানে স্মরণ করছে, এখানে কিন্তু অনেক জিনিসপাতির আভাস পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন? অনেকগুলো, হ্যাঁ, বা অনেক দূষিত জায়গা হিসাবেই গণ্যিত হচ্ছে। এখানে অনেক মান্যতান্যত হাবি যাবি এগুলি চাচ্ছে আর কিনার কাছে। কিনার সাথে যে আছে এ খুব শক্তিশালী জিনিস, এই পুকুরে যে আছে ইনি খুব শক্তিশালী জিনিস। তাহলে বুঝতে পারছেন সমস্যার কারণে? বুঝতে পারছেন, এখানে বলা হয়েছে এবং আনা হয়েছে। হ্যাঁ, অনেকে তারপরে একটু চেষ্টা করা লাগবে। বলে, মানে একটা কবিরাজি মতো একটা ভাষা বলে যে চুল বেড়া। এটার এই ভিডিও কিন্তু আজ পর্যন্ত কোনো ইউটিউবার, আমি এটা জোর গলাতে বলতে পারবো,
চুল বেড়ার কোনো ভিডিও কোনো ইউটিউবার আজ পর্যন্ত ভিডিওতে তুলে ধরতে পারেনি, কোনো ইউটিউবারই তুলে ধরতে পারেনি। কারণ বাংলাদেশের মধ্যে বহুত উস্তাদ আছে, বহুত কবিরাজ আছে, এরা কিন্তু তুলে ধরতে পারেনি। তার কারণ চুল বেড়াটা একটা শব্দ, আর এই চুল বেড়ার সাথে উপসর্গ যে যে জিনিসপাতি এইগুলি কিন্তু সর্বাধিক বেশি বেশি থাকে, আর খুব ভয়ানক জিনিস যে পানির মধ্যে পানির সাথে উপসর্গ জিনিসের টান কিসে হয়, এই জিনিসগুলি কিন্তু জানার কিছু বিষয় আছে। অনেক পুকুর দূষিত হয়েছে যে কোনো সেন্দুক রাখার কারণে, অনেক পুকুর দূষিত হয়েছে ওখানে মানে সোনার বৈঠা সোনার নৌকা এগুলি রাখার কারণে, অনেক পুকুর দূষিত হয়েছে যে ওখানে পুকুরের মধ্যে কূপ কাটার জন্য, যাতে পুকুরে পানি না শুকায়। এরম কিন্তু পুকুরের প্রত্যেকটা অনেক পুকুর দূষিত হয়েছে শান বাঁধার কারণে। এরকম এই পুকুরটা নতুন কাটার জন্যে এটা কিন্তু অনেক প্রবলেম, বা এটা সর্বপ্রথম চাবেই বা কতদিন যেগুলি থাকবে এগুলো কিন্তু তুলে ধরা কঠিন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আসলে কি জিনিস আসে, তারপরে আমরা বিস্তারিত পরে গল্প করব। নাম কোন ভাই? মোহাম্মদ মন্টু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তুই আমাকে স্মরণ করলি কে? ভাই আপনি যে ধর্মের যাই কিছুই হন, সর্বপ্রথমে আপনি আসনে সালাম প্রয়োগ করেন। এটা পরে আপনি আসনকে সালাম প্রয়োগ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন ডাকিছিস? আমি ডাকিছি এই জন্য, এখানে এই পুকুরটা নতুন কাটা হয়েছে, মালিক পক্ষ আমাদের সাথে আছে। তো এই পুকুরে অনেক ঘটনা ঘটে। কে ঘটেছে তোর? এই ঘটনা ঘটার কারণে এখানে কোনো লোকজন, ওখানে উপরে একটা ঘর করা হয়েছে, সে ঘরে কোনো লোকজন থাকতে পারে না, আর যার কারণে আমরা এখানে সমাপন্ন হয়েছি। তো আপনি এখানকার কি সমস্যার আপনি আসনে আসলেন কি জন্য? আমাকে স্মরণ করা হয়েছে কেন? আপনাকে স্মরণ করছি, আমি এখানে যারা আছে তাদেরকেই স্মরণ করছি। আপনারা কয়জন আছেন? এখানে আমিই থাকি। আপনি একাই থাকেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একাই থাকেন। হ্যাঁ। আপনি কি? আমি হ্যাঁ, এখানকার এই মাঠে, আমার নাম একটা দানব, দস্যু বলতে পারে। দস্যু? হ্যাঁ, অনেকে চুল বেড়া বলে। তাই নাকি? হ্যাঁ, অনেকে চুল বেড়াও বলে। হ্যাঁ। আপনার কাজ কি? আমার কাজ, আমি যেটা করি সেটাই। তাই নাকি? হ্যাঁ, কি করেন আপনি? আমার কাজ যেগুলো সেগুলো আমি করে যাই। আমার সেগুলো আবার কি বোঝাবো? হ্যাঁ, একটু বুঝান। আমি মানুষের ক্ষতিও করি, মানুষ খাই, গরু ছাগল খাই। তাই নাকি? হ্যাঁ, আমার কাজ এগুলো। আপনার কাজগুলো শুধু খাওয়া? হ্যাঁ। কিন্তু আপনি আসনে আসার পর একটা বেয়াদবি করছেন। আপনি আসনে আসার পরে একটা অহংকার দিচ্ছেন। এই তুই কে? কেন দেবো না? অহংকার দেওয়ার কারণে আপনি কিন্তু আসলে আমার টিমের লোকজন সবাই একটু ভয়ই পাইছে। আমাকে খালি স্মরণ ভয় করা কেন দেখায়। হয়েছে? হুম? আমাকে ভয়। কেউ ডেকে এ পর্যন্ত সাহস পায়নি।
তাই নাকি? হ্যাঁ। তো আমরা তো, আমাকে চিনেন আপনি? না চিনেন না? না, আমাকে চিনবেন না, আমি খুব ছোট মানুষ, আমি এইখানে আসছি তো এই জন্য হয়তো আপনি চিনেন না। আপনার বয়সটা কত? আমার বয়স ৮০-৮৫ বছর হবে। ৮০-৮৫ বছর? হ্যাঁ। কিন্তু অনেক বড়। আর আমি ছোট মানুষ, ওই জন্য আমাকে হয়তো তাহলে চিনেন কি না। ভেবেছিস তুই আমাকে? ওই জন্য হয়তো আমাকে চিনেন না, ওই জন্য হয়তো আমাকে চিনেন না। হুম। তো আমাকে চিনবেন অবশ্য, যেহেতু এই ছোট মানুষের ডাকে সাড়া দিছেন, চিনবেন, চিনার রাস্তা আছে নাকি? হুম, হুম। দেখেন তো, ভালো করে দেখেন। হুম, চিনতে পারছি। চিনতে পারছেন? চিনতে পারছি। হ্যাঁ, হুম। হুম। তাহলে এবার চিনছেন যে কে ডাকছে আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। হ্যাঁ, সেটা যদি চিনে থাকেন তাহলে সত্যি করে বলেন যে কি কি ঘটনা এখানে ঘটানো হয়। তাহলে তোর উদ্দেশ্যটা কি, আমাকে স্মরণ করেছিস? হ্যাঁ, স্মরণ করছি এই জন্যই, যেখানে আমরা এই উৎপাতটা চাচ্ছি না। পুকুরটা কাটছে সুন্দরভাবে, এখানে লোকজন থাকবে। আমার জায়গাতে আমি তো উৎপাত করব, এটাই তো আমার কাজ। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি উৎপাত করবেন? আমি যাব এখানে, বসবাস করি আমার এই মহলা, তাই নাকি? আমিই থাকি। তাই? এখানে তুই আসলি কেন? হ্যাঁ, আমি তো এখানে আইছি, তাহলে আপনার কোনো সমস্যা? আমার সমস্যা। হ্যাঁ, সমস্যা। সমস্যা আছে? হ্যাঁ। তাহলে আপনি একটু ক্ষমতা দেখান। পারি। হ্যাঁ, পারি। পারেন? হ্যাঁ, কি ক্ষমতা দেখাবেন দেখেন? আমি চাইলে তোর পুরা টিমের লোক আমি এখান থেকে সিঙ্গা দিয়ে ফেলে দেবো পুকুরে। তাই নাকি? হ্যাঁ, আমি এত শক্তিমান। আস্তে, হ্যাঁ, বেশিটা করলে কিন্তু অবস্থা না। খারাপ হবে, না, অবস্থা খারাপ হবে কিন্তু। এটা ধরবি না কই? হ্যাঁ এটা ধরিস না। হ্যাঁ, তাহলে গর্জনী হ্যাঁ। কমায় কথা বলতে হবে। বেশি গর্জনী করলে অবস্থা খারাপ হবে। ওই কাপড়টা ঠিক করে দেন। হ্যাঁ আমার ক্ষমতা দেখতে চাইছিস? হ্যাঁ, ওই এই ঘরে কেন? থাকলে, সাধারণ জনগণ থাকলে যেহেতু টর্চালিং করা হয়, তাহলে তো ক্ষমতা তো একটু দেখাই লাগে। তো সেটাই তো আমি দেখাইছি। হ্যাঁ, পুকুর মালিককে জিজ্ঞাসা কর, আসতে দেবো না। এই ভাই আগে থেকে আসাদ ভাই, আসাদ ভাই এমনি তুলার রাশি মানুষ কিন্তু সাইডেই রাখা লাগবে। হুম। আমার এই গন্ডির বাইরে গেলে আর আমার কোনো লোকজনের যদি কোনো রকমের কোনো ত্রুটি করা হয়, তাহলে কিন্তু অবস্থা একবারে খারাপ হবে। পারবি না। হ্যাঁ, পারবি না। পারবো না? না হ্যাঁ, না পারবো না? না, পারবো না? নমুনা দিব? পারবি না। দিব নমুনা? ওটা ধরবি কে? এই দিস না, এই দিস না। না না, এই এই দেখ, দেখ, দিস না। আস্তে এই বলে দিস না, আস্তে। দিস না, হ্যাঁ, দিস না। কেন না। দিলে সমস্যা কোথায়? হ্যাঁ, আমার লাগে, লাগে? আমার লাগে। কোথায় লাগে? এই শরীরে, হ্যাঁ, এই শরীরে। শরীরে লাগে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, শরীরে লাগে? হ্যাঁ। এত বড় শক্তি, এর জন্য না, এত বড় শক্তি? এর জন্য না, হ্যাঁ, ইনামুল ভাই, মনুষ্য জাতির জন্য শক্তি আমার। হ্যাঁ? হ্যাঁ, ভালো করে বসে ভালো পাড়ার মধ্যে পড়ে গেলে তাহলে ভয় করতে যেতাম, তাহলে ঠিক আছে। বুঝো না? তাহলে ভাই একটু সাইডে লাগো। ওই হঠাৎ সমস্যা হয়ে গেলে পরে নতুন নতুন আইছে। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ।
এটা করবি না। আর বেয়াদবি করা হবে মানুষের সামনে? আর কোনো বেয়াদবি করা হবে? না হ্যাঁ, না না, যদি কোনো রকমের চালাকি চতুরি করা হয় তাহলে কিন্তু অবস্থাটা কিন্তু একদম খারাপ হবে। কোনো রকমের চালাকি চতুরি করলে কিন্তু খারাপ হবে। আমি যা যা জিজ্ঞাসা করব তাই সঠিকভাবে বলতে হবে। আর না বললে কিন্তু আমি এটা মুসর দিয়ে একবারে ভেঙে ফেলবো। না না, তুই ভাঙিস না। আমি কিন্তু একদম ভেঙে ফেলবো। না, যার কারণে আমি অনেক জায়গাতে অনেক উস্তাদি বিদ্যা প্রয়োগ করেছি, কিন্তু এদেরকে দিয়ে হ্যাঁ, আমি কিন্তু কোনো বিদ্যা প্রয়োগ করিনি। যার কারণে সেটা আমি ভালো বলতেছি। যেখানে কয়জন আছেন সঠিক করে বলেন, সঠিক কথাটা বলেন, কয়জন আছেন এখানে? আমরা 11 জন থাকি। 11 জন। হ্যাঁ, আসলে সর্বপ্রথমে মিথ্যা কথা বলছেন কেন? সেটা আমাকে ডাকা হয়েছে, আমি একাই এসেছিলাম। একাই এসেছেন? আপনি কি ভাবছেন যে এখানে যে আসিয়া আপনারা সামনে আসনে যে বসে আছে ইনি ধরতে পারবে না? দেখলাম তো আমি। হ্যাঁ, আমি দেখলাম এখন। আপনি কি মিনারুল কবিরাজের নাম শুনছেন? এই শুনলাম আমি। নমুনা কি দেখছেন? হ্যাঁ, দেখেছি। সঠিকটা কি উৎপাদন করতে পারে? তা যদি পেরে থাকে তাহলে কোনো ছলনার আশ্রয় না নিয়ে সঠিক তথ্যটা বলেন যে কি কি জিনিস হলে এই পুকুর মালিক মুক্তি পাবে। আমাকে যদি উচিত সেটা দেওয়া হয় তাহলে আমি সঠিক বলবো। উচিতটা কেমন কি দেখি? সে পুকুর মালিকের তো সাহায্য থাকা লাগবে দেওয়ার মতো। উচিতটা কেমন? উচিতটা হলো এই, পুকুর মালিকের একটি ছেলে, সেই ছেলেকে আমাকে দিতে হবে। ওটা চলবে না। এটাই চলতে পুকুর হবে। মালিকের একটি ছেলে যদি দিয়ে দেয়, পুকুর দিয়ে কি করবেন? পুকুরের দরকার আছে? সেটা কি আমি দেখবো? হ্যাঁ, এটা তো আমি দেখবো না। দেখবেন না? না হ্যাঁ, না, আমি চাই আমার ওদর ভরে খাওয়া। তাই নাকি? এখন কি আপনার পেটে খিদে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খিদে আছে। কিছু খাবেন? না হ্যাঁ, না আমার কাছে কিছু খাওয়ার না আছে, দেই। না, আমি খাবো না। খাবেন না? না খাওয়ার জন্য তো এখানে আইছেন। না, হ্যাঁ, এখানে আমি আমার খানা জোগাড় করে নিয়ে খাবো। তাই নাকি? হ্যাঁ। আর কি দেওয়া লাগবে বলেন? আর এই সাথে আমি যেটা বলেছিলাম সেটা তো দিতেই হবে। যদি আপনি বলেন তাহলে পুকুর মালিকের ছেলেকে না দিলে এক বাপের এক ছেলে, তাকেই দিতে হবে। তাই নাকি? হ্যাঁ, দিতেই হবে। না পুকুর হলে মালিকের ছেলেকে না দিলেও এক বাপের এক ছেলেকে দেওয়া লাগবে। দেওয়া লাগবে। আচ্ছা, না তারপরে? হলে আজ হোক কাল হোক হ্যাঁ, এ পুকুরে ক্ষয়ক্ষতি হবেই হবে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হবে। পুকুরে না একগাদি ব্যাং রয়েছে, ওগুলি খেতে পারে না। মানুষের ছাল পাল খাওয়া লাগবে। পুকুরে বলে হলুদ ব্যাঙ আছে, খাবেন? এ কথা তো আপনি বলতে পারেন না। এই, ফাঁকে থাকেন আসাদ ভাই, শয়তানি করে ফাঁকে থাকেন, মার কিন্তু খাবেন না। তো যাই হোক, আমি এটা রহস্যমূলক হয়তো বলেছি যে ব্যাঙ, আসলে এটা ব্যাঙ কোনো সাবজেক্টে না। তো আপনি যে অস্বাভাবিক দাবি করতেছেন এটা কখনোই সম্ভব না। আর যার কারণে উনি হয়তো স্বপ্ন যুগে যেটাই দেখছে সেই জন্যই কিন্তু এই ছোট মানুষটাকে এখানে হাজির করছে। তাই আমি কিন্তু সমপন্ন হওয়ার পরে আমি ছোট কি বড় একটু নমুনা কিন্তু আপনি পাইছেন। আর আপনি যদি 7 তল মাটির নিচে যদি আপনার যে আরো 11 জন আছে ওদেরকে রাখেন, আমি কিন্তু এখানে আনতে পারি। পারেন। হ্যাঁ, পারেন। তা যদি পেরে থাকি তাহলে আপনি চিন্তা করেন যে এখন
তার ছেলেকে নেবেন, কি এক বাপের এক ছেলেকে নেবেন, না আমি যা দেই তাই দিয়ে সন্তুষ্ট হয়ে আপনি চলে যাবেন? কোনটা করবেন কোন? তাহলে আমার কোনোটাই চাওয়া থাকলো না, হুম, কোনোটাই চাওয়া থাকবে না। আছে, আর একটা চাওয়া আছে আপনার। তাহলে সেটা কি চাবো? হ্যাঁ, এখনই দিব আপনি, আপনি একটু নেন। না না, এটা না, নেন। এটা না, এটা না, হ্যাঁ? আমাকে সামান্য কিছু দিলেই চলে যাবে। সামান্য কিছু? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সামান্য কিছু। দিস না, দিস না, দিস না, খাবেন না? দিস না, খাবেন না? দিস না, হ্যাঁ, না না খাবেন না? না, মানুষ খাবেন না? না, এক বাপের এক ছেলে, না, এক বাপের এক না, ছেলে, না, এক বাপের এক ছেলে। না, নেব না, হ্যাঁ, নেব না, না, না। এক বাপের এক ছেলে দেব? না হ্যাঁ, না দুই বাপের ছেলে দেই? না, আর নেব না, হ্যাঁ, আর নেব না, দুই ছেলে যারা আছে না। তাক দেই, না তিন ছেলে যারা আছে তাক না। দেই, না কিছুই নেবেন না? না হ্যাঁ, না। গরু ছাগল বহুত খান বলে, খাবেন? হ্যাঁ, হ্যাঁ, গরু ছাগল খাবেন? গরু ছাগল খাবে সব দিব? হ্যাঁ দেখেন সাধ্যের মতো হ্যাঁ? পুকুর মালিকের তো এত গরু ছাগল খাবি? হ্যাঁ দেন দেন। খাবেন? গরু ছাগল খাবেন? গরু ছাগল খাবেন? আজ পর্যন্ত কোন উপসর্গ জিনিস মিনারুল কবিরাজের সামনে আসার পরে আসনে এত জোর জবস্তি করি কোনো মানুষের চাওয়ার ক্ষমতা রাখে না। যখন ওরা লক্ষ্য করি দেখে যে ওর পাশে কে আছে, তখন দেখার পরে ওরা সুখ সাধন হয়ে যায় যে আমার তো চার মুড়ি পুড়ে খাবে। আর আপনার এত বড় বুকের পাটা যে প্রথমে এসে আসনকে অপমান করার পরে আপনি যতই পানি ঢালেন আসলে শান্ত হওয়ার জায়গা, শান্ত হওয়ার জিনিস না। তাই একটু নমুনা আপনাকে দেখাই দিলাম। আপনি ওই 11 জনের কাছে আপনাকে রাখি যাব। আমি আবার ওই স্পটে আসব, আমি শেষে আবার ওই পুকুর পরিদর্শন করতে আসব। আমি সেইটুকুন সময় আপনাকে দিয়ে যাচ্ছি। আজ থেকে 3 দিন পরে আমি আবার এই পুকুর পাড়ে আসব। আর 3 দিন আপনার ওই 11 জন সহ আপনি আসনে আসবেন। না, হ্যাঁ, আপনি আমাকে একটু সুযোগ দেন। সুযোগ দেব? হ্যাঁ, কতটুকুন সুযোগ? সেটা হচ্ছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ? 1 সপ্তাহ। আচ্ছা, 1 সপ্তাহ যদি সুযোগ দেই তাহলে কি করবেন আপনি? সেদিন আমি স্পষ্ট কথা বলে দেব। কষ্ট কথা বলে দিবেন? হ্যাঁ, হ্যাঁ, বলে দেব। কোনো ঘাপলাবাজি থাকবে না? না, থাকবে না। আর আপনার এই সম্মানের কথা তো অবশ্যই ওদেরকে বলবেন। হ্যাঁ, বলবো, হ্যাঁ, বলবো। বলবেন? হ্যাঁ, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আজকে। আজকে ক্ষমা করে দেবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। না আজকে আমাদের সাথে নিয়ে যাব? না না, আমি ঠিক আছে, তাহলে আপনি আমার কাছে ক্ষমা না চাই, হ্যাঁ। আমাদের সাথে অনেক দর্শক আছে, সবার কাছে ক্ষমা চান। আমি আমি নিজের হাতে ক্ষমা চাই। যে আমি এই পুকুরের মালিকের সাথে আর অন্যায় কোনো কাজ করব না। না, করবো না বেয়াদবি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে কি পুকুরেই থাকতেছেন? হ্যাঁ, পুকুরে থাক। পুকুরেই থাকবেন? হ্যাঁ, থাক। আমিও সুযোগ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে 7 দিন পরেই কিন্তু আমি আসবো। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আর সেই দিন যাতে জীবনের শেষ দিন না হয়, কথাটা যেন মাথায় থাকে। থাকবে? হ্যাঁ, মাথায় থাকবে? হ্যাঁ, থাকবে। হ্যাঁ, আর দেখেন 7 দিনের মধ্যে আমাদের আবার সমস্যা না করে যেন। আর যে লোকজন থাকে কি ওই যে মালিক পক্ষ যে কথা বলতেছে, কোন সমস্যা হবে? হবে না, হ্যাঁ, হবে না, যদি হয়, হবে না। হইলে কি করব? হলে আপনি উচিত শাস্তি দিবেন। আচ্ছা, আমি কিন্তু বিশ্বাস করে ছাড়ি দিলাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, আপনার সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আপোষে সুন্দর করে যেখানকার জিনিস সেখানে চলে যাবেন, কোনো
বেয়াদবি করবেন না। দাঁড় করেন, দেখেন দাঁতি লাগছে না ভাই। কেনি আঙুল ধরো, একটু দাঁড় করো, দাঁড় করো। কেমন লাগছে ভাই? এখন ভালো লাগছে। ভালো লাগতেছে। তো যাই হোক, আমাদের সাথে এতক্ষণ যারাই আমাদের লাইভ শোতে সংযোগ ছিলেন, তো আপনাদের আর বারবার আমি ধন্যবাদ দিতে চাচ্ছি না। তা আসলে অনেক কষ্ট করে, অনেক ধৈর্য সহকারে আমাদের ভিডিও ফুটেজে থাকেন, এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছি। এবং আপনারা অবশ্যই মিনারুল কবিরাজ চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইবার করেন নাই এখনও, অবশ্যই একটু সাবস্ক্রাইবার করবেন, কারণ আপনাদের কাছে বেশি কিছু চাওয়ার নেই, হালকা কিছু। যে এত কষ্ট আপনারা দেখেন, যে যার গায়ে হাজির দেওয়াই চলে না, তার গায়েও কিন্তু হাজির দেওয়ার পরেও আসলে যদি কোনো রকমের কোনো সিস্টেমে আসি যায়, যেটা নিয়ম, সেই নিয়ম মাফিক আসি গেলে কিন্তু যেরকম জিনিস তার সেরকম শাস্তি, তার সেরকম যদি তার কাছে নর্মাল হওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই আমার লোকজন এখান থেকে কেউ ফেরত যেতে পারবো না। তাহলে যেখানে যা লাগে সেখানে তাই দিয়েই আমাদের যাইতে হবে। তাই আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মিনারুল কবিরাজ চ্যানেলটাকে অবশ্যই একটু বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি লাইক শেয়ার দিবেন, বেশি বেশি করে যারা সাবস্ক্রাইবার করেন সাবস্ক্রাইবার করবেন। এবং আপনাদের মন খুলে, আপনাদের সকলের মন খুলে আপনাদের কাছে একটু দোয়া চাই। আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আমরা একটু সামনের দিকে আগায় যেতে পারি এবং নিরীহ কোনো মানুষের পাশে যায় দাঁড়াতে পারি। সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এবং আমাদের সাথে, আমাদের সকল টিমের সাথে যারাই জড়িত আছেন, আমরা ইনশাল্লাহ প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আমরা ভিডিও ফুটেজ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।